নমস্কার, আমি পল্লবী ফ্রম কলকাতা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। জানেন তো, পা ভেঙে বসে রয়েছি ঘরে। তো খাবার-টাবার তো আর বন্ধ থাকে না, খেতে তো ইচ্ছাই করে। আর বিশেষ করে যদি এমনি সুস্থ সবল তারপরে এমনি বসে থাকলে পরে মনে হয় না যে শুধু খাই, 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 খাই। আমারও তো সেই অবস্থাই হয়েছে। সাথে তো মা রয়েছেই। তো মাও তো হাত দিয়ে কিছু করতে পারে না, তবু একটু দুজনে যাই হোক কিছুটো মানে করতে ইচ্ছাও করে। তা আমি তো এমনি হাত তো ভালো আমার, এমনি তো সুস্থ। তো বসে বসেই অনলাইনে থেকে একটা মোচা অর্ডার করে এনেছিলাম। মা যেহেতু মাছটা খেতে ভালোবাসে না, খেতে চায় না, মা আবার এইসব খাবারই খুব ভালো খায়। সেই জন্য এই মোচাটা এনেছিলাম, যে দুজন আছি তো হয়ে যাবে। তো এইটাই মোচাটা কেটে বেছে নিচ্ছি। তো এটাকে একটু রান্না করব বলে। তো মা হাত দিয়ে ভালো নাড়তে পারে না, তো আমারও একটু ভিডিওরও দরকার। সেই জন্য ভাবলাম যে ওই টুলের ওপরে একটু পাটা তুলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি রান্নাটা করে নেব। তার জন্য দেখুন মোচাটা কেটে নিচ্ছি। মাও বসে বসে ছাড়িয়ে দিচ্ছে ফুলগুলো, আর আমি এরকম ছুরি দিয়ে কেটে নিলাম মোচাটা। মোচাটা কেটে একটু রাত্রেবেলায় সেদ্ধ করে রেখে দেব, যাতে সকালবেলা এটা বেশি টাইম না লাগে। তো সেদ্ধ করে এটা ধুয়ে কষলিয়ে মাই এটা সেদ্ধ করে রেখে দিয়েছে। যেহেতু সোমবার একটু নিরামিষ খাওয়া, তার জন্যই মোচাটা সোমবারের জন্যই করা। এই জন্য রবিবার দিন রাতেই মোচাটা কেটে বেছে রেখে দিয়েছি সেদ্ধ করে। তারপরে দেখুন কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তারপরে ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব। মোচার আলু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। যে কোনো ঘন্ট, বাঁধাকপি, মোচা, যে কোনো ঘন্টের আলু কিন্তু বেশি খেতে ভালো লাগে। তো আলুটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা বাদাম। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি, টুলের ওপর পাটা তুলে মা হাতে হাতে এটা সেটা এগিয়ে দিচ্ছে, মাকে দিয়ে এটা ওটা করাচ্ছি। তো ফরমাসের জন্য মা তো করেই যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে একটু রান্না করছি। তো মা আবার হাত দিয়ে নাড়তে পারে না, এটাই হচ্ছে মুশকিল, যার জন্য আমি একটু দাঁড়িয়ে হাতটা দিয়ে নেড়ে দিচ্ছি। তো বলেও দিচ্ছে। আর মায়ের হাতের রান্না মাদের কাছ থেকে তো একটু জিজ্ঞাসাও করতে হয় যে মা এটা কী করবো, ওটা কী করবো, তাই না? এইটা কিন্তু সবার মধ্যেই হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলো সব ভেজে কাঁচা বাদাম দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম এমনি রেগুলারের যে মশলা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, তারপরে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একটু সামান্য একটু গরম জল দিয়ে আর একটুখানি এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। আর লবণটা যেহেতু পরিমাণ মতো দিতে হয়েছে, কারণ মোচা সেদ্ধ করতে লবণ দেওয়া হয়নি। তারপরে দেখুন এই সেদ্ধ করা মোচাটাও কিন্তু এবার ঢেলে দিতে হবে। তো এরকম কিন্তু তোড়জোড় রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে একা থাকি তো এখন আর এইরকম রান্না করা হয় না, বহুদিনই করি না। তো মা আছে, মা একটু মাছ খেতেও পছন্দ করে না, যার জন্য এইসব রান্নাগুলোই করতে ভালো লাগছে বা খেতেও ভালো লাগছে। আর মায়ের বলাতেও মায়ের রান্নার ছোঁয়া থাকে, তার জন্যই কিন্তু খেতেও কিন্তু সেই মায়ের হাতের রান্নার মতোই খেতে হয়েছে। তারপরে এবার ঢেকে দিলাম। 2 মিনিট ঢেকে একদম মিডিয়াম লো ফ্লেমে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। তো মা বলছিল যে আমি করি। তো মা তো হাতে বাতের জন্য ব্যথা, সে হাত দিয়ে নাড়তে পারে না, সেই জন্য এইটুকুনি কাজটা। আমার তো হাতটা তো ভালো আছে। হ্যাঁ, টুলের ওপরে পাটা রেখেছি, একটু কষ্ট হচ্ছে, তবু ঠিক আছে। তারপরে ঢাকনাটা খুলে আবার আর একটুখানি ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু এভাবে কষিয়ে নেড়ে চেড়ে মোচার ঘন্ট রেডি। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন মোচার ঘন্টটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।